لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজু মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য মুহাব্বতের সাথে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়েও হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে দ্বীনের নিসবতে হাজার হাজার মুসলমানের মধ্য থেকে আপনাদেরকে এবং আমি গুনাহগারকে বাছাই করে সুন্দর এই পরিবেশে সমবেত হওয়ার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা তাহার এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাসের সাথে আমাকে বলার মতো, আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। যে আয়াত আমি পড়েছি সকলের জীবনের একটা সময়ের গুরুত্বপূর্ণ একটি পড়ার মতো আয়াত, মুখস্থ করা পরিচিত এক আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা জীবনে একবার সকলের আসবে, কারো কোনোদিন আগেও হতে পারে, কারো কোনোদিন মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। পৃথিবীতে বহু কথা নিয়ে বহু ঝগড়া, বহু বিবাদ, বহু প্রতিবাদ, মত পার্থক্য, মতবিরোধ।
কিন্তু দুইটা কথা নিয়ে পৃথিবীর সব মানুষ এক, কোনো দ্বন্দ্ব নেই। একটা হলো মৃত্যু একবার হবে, এ কথা নিয়ে কারো ভেতরে কোনো দ্বন্দ্ব নেই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই একমত, মরণ একদিন হবে কিনা, পালাবার কোনো সুযোগ নাই। জীবনে একদিন মরণ সকলের হবে, এ নিয়ে কারো কোনো দ্বিমত নাই, ভাগারও কোনো জায়গা নাই। আর একটা কথা নিয়ে কোনো দ্বিমত নাই, দুনিয়ার সব শান্তি চায়। শান্তি চায় না এমন কেউ নেই, সবাই শান্তি চায়, তবে ঠিকানা নিয়ে সকলের ভিতরে মতবিরোধ। কেউ শান্তির ঠিকানার স্লোগান দেয় ৩৩ কোটি দেবদেবীর পূজা শান্তির ঠিকানা। কেউ শান্তির ঠিকানা বর্ণনা করে পয়গম্বর ঈসাকে আল্লাহর সন্তান বলো, শান্তি পাওয়া যাবে। কেউ বলে ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলো, শান্তি পাওয়া যাবে। কেউ বলে মূর্তি পূজা করো, কেউ বলে পীর পূজা করো, মাজারে সেজদা দাও, শান্তি পাওয়া যাবে। কেউ বলে আমার দলে ভর্তি ফরম পূরণ করো, তাহলেই শান্তি পাওয়া যাবে। আমাদের মুসলমানদের ভেতরেও দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এই শান্তির ঠিকানা নেই। আসলে কোনো ঠিকানাই শান্তির মূল মাকসাদ না, শান্তির ঠিকানার মূল গন্তব্য একমাত্র রাসূলের তরিকা। দুনিয়ার থেকে সকলেই বিদায় হয়ে যাবে একদিন আগে পরে, সবই আল্লাহর বান্দা, কিন্তু দুনিয়াতে কারো সম্মানের মত পার্থক্য, কেউ উপরে কেউ নিচে। ঠিক কবরে যাওয়ার পরেও কেউ সম্মানের বিছানা পাবে, কেউ অপমানের বিছানা পাবে। সম্মানের বিছানা নিয়ে কবরে আরাম করতে হলে দুনিয়ার থেকেই সম্মান অর্জন করতে হবে। দুনিয়ার থেকে মানুষ যদি কবরে গিয়া সম্মান পেতে চায়, কয়েকটা গুণ দুনিয়ার থেকে অর্জন করে যেতে হবে। আল্লাহ পাক বলেন, মাটির মানুষ অহংকার করো কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বুঝাইতে চান, মাটির থেকেই তোমার জন্ম। পয়গম্বর আদম আলাইহিস সালাম মাটির জমিনের তৈরি। এ জমিনের বাসিন্দা জমিন মাটির, জমিনের বাসিন্দাও মাটির। শ্রেষ্ঠ তারা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। আল্লাহ মাটির দ্বারা জমিন বানাবার পর জমিনের ভিতরে আল্লাহ আগুনের তৈরি জিন পাঠালেন। দুনিয়াতে কলহ দ্বন্দ্ব করার পরে এদেরকে ভাগায় দিলেন। দ্বিতীয় বাসিন্দা জমিনের নূরের তৈরি ফেরেশতাদের আল্লাহ বানায় দিছেন। ফেরেশতাদের কোনো খানা নাই, কোনো ঘুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি মানুষ বানাবার নিয়তে দুনিয়াতে ফেরেশতার সাথে পরামর্শ করে, সিদ্ধান্তমূলক পরামর্শ করে এ জমিনে আল্লাহ মাটির তৈরি মানুষ বানায় পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, মানুষ তুমি মাটির, তুমি অহংকার বোধ করিও না। মাটির জমিনটা এমন জমিন, দুনিয়ার কত অত্যাচার, কত আঘাত, কত প্রতিঘাত জমিন সহ্য করে। আল্লাহ বলেন, হে মুমিন, আমি তোমাকে মাটির দ্বারা সৃষ্টি করেছি, মাটি তোমার পায়ের নিচে। অতএব তুমি উপরের দিকে নজর করবে না, অহংকার করার সুযোগ নাই। আগুনের তৈরি ইবলিস অহংকার করে উপরের গতি নিয়ে জীবন তার ধ্বংস করে ফেললো। বান্দা, তুমি মাটির জমিনে আসছো, মাটির উপরে দম্ভ করে হাঁটো, মনে করেছো আর তুমি মাটির গর্ভে যাবে না। আমি আল্লাহ এমন একটা সময় আসবে, আপন স্বপন কেউ থাকবে না সময়ের দাবিতে। আমি আল্লাহ যখন ডাক দিব, আবার তোমাকে মাটির মধ্যে ঢুকায় রাখবো। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মাটির গর্ভে তোমাকে নিয়ে যাব। আবার এমন একটা সময় আসবে, আমি মাটির গর্ভ থেকে আবার হাসরের ময়দানে তোমাকে উঠাবো। তবে এই মাটির গর্ভটা অন্ধকার কবর যাকে বলে, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة
আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের টুকরা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুহাতের আঙ্গুল মোবারকগুলো ফাঁকা করে এক আঙ্গুল আর একটার ভেতরে প্রবেশ করালেন, আর বললেন হে সাহাবায়ে কেরাম, দুহাতের আঙ্গুলগুলো ফাঁকা হয় একটার একটার মধ্যে যেমন ঢুকে যায়। বান্দা যখন গুনাহগার হয় অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, দুই পার্শ্বের মাটি ওই বান্দাকে এমন একটা চাপ দিবে, নবীরা ছাড়া সবার সাথে মাটির এক মোলাকাত হয়ে যাবে। কারো মাটির চাপ হবে মুআনাকার মতো, মোলাকাতের মতো, আর কারো মাটির চাপ এমন সজোরে হবে রাসূল বলেন এক হাতের আঙ্গুল যেমন অন্য হাতের আঙ্গুলে ঢুকে যায়। বেনামাজি গুনাহগারের কবরের চাপ এমন কঠিন হবে পাজরের হাড্ডিগুলো একটার একটার মধ্যে ঢুকে যাবে। জান কবরটা এমন কঠিন হবে, চরমনের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল আল্লামা মুর্শিদে মুকাম্মেল শাহ ইসহাক রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন একটা লাঠির মধ্যে আলকাতরা মেখে তুলার মধ্যে বাড়ি দিলে যেমন আলকাতরার সাথে তুলোগুলো ছুটে আসে, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের অবস্থাটা এমন হবে। আল্লাহ অর্ডার করবে বান্দার জীবনটা নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা গুনাহগারের জান কবজ করতে এসে বান্দার শরীরের উপরে যখন পাওটা রাখবে, রুহুটা পালাবার জন্য ছটফট করতে থাকবে, যাইতে চায় না। আল্লাহর অর্ডার পাওয়ার পরে আজরাইল যখন বান্দার রুহু ধরে এমন সজোরে টান মারবেন, বলে আলকাতরার সাথে যেমন তুলাগুলো ছিঁড়ে যায়, বান্দার রুহুটা যখন ফেরেশতারা টান দিবে এমন ভাবে রগগুলো ছিঁড়ে ছিঁড়ে রুহুটা তার হাতে চলে যাবে। বান্দার চোখ উল্টায় যাবে। মরণের পরে কি শাস্তি তার হবে অনুমান করে কিছু ইঙ্গিত তার সামনেই তুলে ধরা হবে। আল্লাহ পাক বলেন ওই অন্ধকার কবর বড় কঠিন, ওখানে গিয়া যদি নাজাত পেতে চাও চার বন্ধু নিয়ে কবরে যাও। অন্ধকার কবরে শান্তি আর সম্মানের বিছানায় যদি ঘুমাতে চাও চারজন বন্ধু তোমার থাকবে। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলে চলে যাবে, কেউ নাই অন্ধকার কবরে, কেউ নাই, কেউ নাই। ওই কবরের মাঝে যখন আল্লাহর অর্ডারে ফেরেশতা চলে আসবেন প্রশ্ন করার জন্য, প্রথমত মাথার কিনারে এসে দাঁড়াবে, নিষেধ করা হবে ডিস্টার্ব করো না, আমাদের সামনে আসবা না, বান্দা আরামে ঘুমায়, আরামের ঘুম তুমি নষ্ট করিও না। ফেরেশতারা বলবে কে তুমি আমাদেরকে সংবাদ দিলা, আমাদেরকে ধমক দাও। আওয়াজ হবে আমি হলাম এই বন্ধুর পরম চরম বন্ধু। কে তুমি? বলে আমি দুনিয়ার কেউ না, আমি হলাম এই বান্দার প্রাণ প্রিয় জবানে তেলাওয়াতের আল্লাহর কোরআন। যা আল কুরআনু ইনদা রাসিহি, মাথার কিনারায় থাকবে আল্লাহর কালাম। ফেরেশতারা এখান থেকে চলে যাবে ডান কিনারায়, বলবে আসবে না, সাবধান। দুনিয়ার জমিনে বান্দা আরামে ঘুমাতে পারে নাই, কত রাত চলে গেছে সেজদায় পড়ে কাটায় দিছে, ঘুমাতে পারে নাই। ওয়াসসালাতু আইয়ামিনিহি, আমি হলাম বান্দার নামাজ, কতক্ষণ তুমি থাকবা? জবাব বলবে বান্দাকে জান্নাতের মেহমানখানায় ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। ফেরেশতারা ঘুরে আবার বাম কিনারায় যাবে, বলবে আপনারা সাবধান। বলা হবে কে তুমি? বলা হবে আমি হলাম বান্দার চরম বন্ধু, নামাজ রোজা। ওয়াসিয়ামু আন শিমালিহি, আমি হলাম বান্দার রোজা। দুনিয়াতে যত অসুস্থ যত কিছুই থাকতো না কেন, রোজা ছাড়া বান্দার কলিজা ঠান্ডা হতো না। ফেরেশতারা বাম কিনারায় চলে যাবে, বাম কিনারায় যাওয়ার পর ওখানে বাধা প্রদান করা হবে, বলা হবে আপনারা কে বলতেছো? ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাই, নেক আমল বলবে আমার কাছে সামনে আসবা না। অন্ধকার কবরে বান্দার কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবী বলেন ওই অন্ধকার কবরে দুনিয়ার মানুষ আমেরিকা ইউরোপের মোবাইলে খবর নেয়,
বাড়ির দরওয়াজায় মা কবরে ঘুমায়, বাবা ঘুমায়, কবর নেওয়ার সুযোগ নেই। হে আল্লাহর গোলাম, বলে অন্ধকার কবরে যদি 4 বন্ধু নিয়ে যাও, অন্ধকার কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। 1 নম্বরে কুরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাবতীয় নেক আমল। আজ আমার আপনার জবানে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত নাই। আপনার ছেলেও কোরআন পড়ে না, আপনার মেয়েটাও কোরআন পড়ে না। 4 বন্ধু, 1 নম্বরে কুরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাবতীয় নেক আমল, 1 নম্বরে কোরআন। কোরআন সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি। এই কোরআন এত সুন্দর, যার সিনার মধ্যে ঢুকাইতে পেরেছে তার জীবনটা বড় সুন্দর। আবু জাহাল আমার নবীর বিরুদ্ধে কত কথা, কত গালি, কিন্তু না, গভীর রাত যখন হয়, অন্ধকারে আবু জাহাল আমার নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালামের তেলাওয়াত শুনে। আব্বা সাইবা বলেন, আবু জাহাল, যে নবীর এত গালি দাও, তার ব্যাপারে তুমি ওই নবীর বিরুদ্ধে এত গালি দেওয়ার পরে তার কোরআন তেলাওয়াত কেন শুনো? আবু জাহাল বলে, যতই গালি দিই, তবে মুহাম্মদের জবানের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, দুনিয়াতে এমন সুন্দর আওয়াজ কেউ নাই। সাদা একটা সাধারণ কাপড়ের দাম নাই, কোরআনের স্পর্শ লাগলে তো দাম বেড়ে গেল। একটা কাঠের কোনো দাম নাই, আল্লাহর কোরআনের স্পর্শ লাগলো তো দাম বেড়ে গেল। বান্দা, আমি মানুষটার কোনো দাম নাই, আল্লাহর কোরআন সিনায় থাকার কারণে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিয়েছে। কোরআনের এত সম্মান, এত সম্মান। একটা অক্ষর যদি বিনা ওজুতে বড় বান্দার আমলনামায় 10টা নেয় করে। আল্লাহর কালাম এত মজা। গরিবের ঘরে সন্তান মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেতন পায়, জীবন চালায়। চাউল আনার জন্য বান্দা কিছু টাকা নিয়ে বাজারে রওনা হয়ে গেল। বাজারে গিয়া বাজার করবে, হঠাৎ করে কানে আওয়াজ, আল্লাহর কালাম পাওয়া যায়। আল্লাহর কালাম। এ মূর্খ গোলাম, আল্লাহর কালাম কি জিনিস চিনে না। এবার বলে আল্লাহর কালাম কি জিনিস, বলে লাইব্রেরির মধ্যে যাও। বান্দা লাইব্রেরিতে রওনা হয়, লাইব্রেরির মধ্যে গিয়া বলে, ভাই আমার একটা আল্লাহর কালাম দাও। আল্লাহর কালাম বান্দা হাতে নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়। আর বলে দিছে, খবরদার, আল্লাহর কালাম তুমি সম্মানের উঁচু জায়গায় রাখবা, নিচু জায়গায় রাখবা না। কারণ কোরআনের এত দাম, এত দাম। একটা ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আল্লাহর কোরআন। মুসলমান সারা পৃথিবীর ভিতরে সম্মানের উচ্চ মর্যাদার পদক পেয়েছে আমাদের বাংলাদেশের হাফেজে কোরআন সন্তানরা। একমাত্র কারণ আল্লাহর কালামের বড় সম্মান। এই কোরআন আল্লাহ মানুষকে দান করেছে। এই কোরআনের কথা যত বেশি শুনে ততই যেন অন্তর কারে, অন্তর মজা লাগে। আল্লাহ পাক বলেন, কোরআন তেলাওয়াত যত হবে তত ঈমানের আওয়াজ বাড়বে, শক্তি বাড়বে। এই জমিন থেকে নাপাক যদি দূর করতে চাও, আল্লাহর কালামের তেলাওয়াত চালু করে দাও। আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, বেঈমান বেঈমানি করার কোনো সাহস পাবে না। আল্লাহর বান্দা কোরআন মাথায় নিয়ে বাড়িতে রওনা। বাড়ির দরজায় গিয়া ডাক দিয়ে কয়, হে বিবি, আজকে কোন বাজার আনলে আল্লাহর কালাম নিয়ে আসি রে বিবি। ডাক দেওয়ার পরে, তুমি আমাকে ধমক দিও না, বাজার আনা যায় না, আল্লাহর কালাম। বিবি ঘরে ঢুকার পরে ডাক দিয়ে কারো, স্বামী আমার, ছোট ঘর, আমাদের তো কোনো তাক নাই কোরআন রাখার জন্য। এই রাত্রটা রাখো, এই কোরআন রাখা যাবে না, যাবে না। এই কোরআনের এত দাম, এর সম্মান বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব না। এই কোরআনটা তাড়াতাড়ি ফেরত দাও। বলে, রাত্রে তো যাওয়ার কোনো রাস্তা নাই। বলে, দিনের বেলা যেতে হবে, রাত্রে কোথায় রাখবো? বিবি পরামর্শ দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, একটা রাত আমরা কোরআনের জন্য ঘুম বন্ধ করে দিব। আমাদের জীবনে কম ঘুমাই না, তবে কোরআনের জন্য আমরা কিছু রাত্র অল্প করে দিব। হে আল্লাহর বান্দা, একটা সাধারণ আমলের এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে দেখা যাবে এই একটা আমলের বিনিময় কোরআনের জন্য কত দূর থেকে গাড়ি ভাড়া করে আপনারা দেওয়ার মতো তো কিছু আমার না।
তবে দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। আমার নবী বলে আনা কাসিম আল্লাহু ইউতি, আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহুল দাতা, আল্লাহ দেওয়ার মালিক, আমি হলাম বন্টন করার মালিক, আমি দেওয়ার মালিক না। আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহ যদি কাউকে দিতে চায় অগণিত দিতে পারে, বান্দা নেওয়ার কোনো বরকত নাই। ভাইরা আমার বহু দূর থেকে আসছে, এখানে আমি গুনাহগার, একটা মাদ্রাসার খেদমতে আসছে। মুসলমান আপনারা বহু দূর থেকে আসছেন, দেওয়ার মতো কিচ্ছু নাই। আল্লাহর কাছে এতটুকু বলা যায়, আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার আধার উপরে থাকবে, আপন আপন বলতে কেউ থাকবে না। ওই সময় একটা নেকের টানে মা গিয়া বলবে, সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলবে, দুনিয়াতে আমার মা ছিল, তবে তুমি যে আমার মা, আমি তা কখনো বিশ্বাস করি না। ওই সময় আল্লাহ পাক একটা নেকের জন্য একটা ওসিলা তালাশ করবে, বান্দা পেশ কর। ওই সময় যদি বলো, রে মুমিন, আমরা বহু কষ্ট করে কোরআনের বয়ানের জন্য ময়দানে হাজির হয়ে গেছি, আল্লাহর এত দয়া, এত দয়া, আল্লাহ পাক এই আমলটাকে ওসিলা করে আজকে আপনারা কত কষ্ট করে এখানে বসছেন কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে বলি, আল্লাহ জান্নাতের মেহমান খানায় যেন একত্রিত হয়ে বসতে পারি, বলেন আমিন। ভাইরা আমার, যুবক বিবির পরামর্শ নাই, কোরআন কি করা যায়? বিবি বলে, কোরআন শরীফ এখন আর রাখা যাবে না, তবে রাত্রি বেলা কোরআনটারে হেফাজত করব। কিভাবে? বলে, অর্ধরাত্র স্বামী তুমি ঘুমাও, আমি আল্লাহর কালাম মাথায় নিয়ে দাঁড়ায় থাকি, আর বাকি অর্ধরাত্র আমি ঘুমাবো, তুমি আল্লাহর কালাম নিয়ে দাঁড়ায় থাকো। স্বামী এই কথার উপরে রাজি হয়ে গেল। আল্লাহর কালাম স্বামী এবার মাথায় নিয়ে দাঁড়ায় গেছে, আর অন্তর ভরে আল্লাহকে ডাকে, আল্লাহ যিনি সম্মানের বজায় করার, তুমি সম্মান রক্ষার তৌফিক দান করো। মুসলমান ইমানদার, মসজিদ বানানো ফরজ না, বানাবার পরে তার দায়িত্ব পালন করা ফরজ। ও নবী উম্মত, সন্তানদের কোরআনের সম্পদ দিয়া সজ্জিত করে দাও। কোরআন সিনায় থাকার কারণে সম্মান কমে নাই, কমে নাই। আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের উচ্চ মর্যাদা দান করেছেন। এবার বান্দা ঘুমায় গেল, বিবি কোরআন নিয়ে দাঁড়ায় গেল। অর্ধরাত্র চলে যাওয়ার পরে এবার স্বামী ঘুমায় যায়, বিবি দাঁড়ায়, বিবি ঘুমায়, স্বামী দাঁড়ায়, কোরআন নিয়ে অপেক্ষা। ফজরের আযান হয়ে গেছে। আযান হওয়ার পরে এবার বলে, নামাজ আদায় করো, ওযু করে দাও। বিবি ওযু করে স্বামীর মাথায় কোরআন, স্বামী ওযু করে বিবির মাথায় কোরআন। কোরআন নিয়ে দাঁড়াবার পরে এক একজন নামাজ আদায় করার পরে বলে, এখন স্বামী গো, কোরআনটা বাজারে ফেরত দাও, কোরআন রাখার শক্তি আমাদের নাই, এই কোরআনের সম্মান বজায় রাখা যায় না। বলে, তার মানে তুমি কোরআনের সাথে অপমানিত ব্যবহার করা হতে পারে না, তুমি আলেম যেভাবে সম্মান দেওয়া দরকার সম্ভব না, তার মানে এখন তুমি বেয়াদবি করো, তা হতে পারে না। বরং তুমি এমন মাটি হয়ে যাও, নত হয়ে যাও, আর বলে যেভাবে সম্মান করা দরকার এভাবে সম্ভব না। অতএব আমি যতটুকু চেষ্টা করা দরকার ত্রুটি যেন না হয়। এইবার বলে, কোরআন যে দিয়ে আসবা, আল্লাহর কালাম ভিতরটা তো দেখলাম না, ভেতরে কি আছে। এবার স্বামী আর স্ত্রী যায় নামাজ বিছাইয়া আল্লাহর কালাম খুলে এক একটা পৃষ্ঠা উল্টায় আর আঙ্গুল টানে, আর পরে হাদা কালাম রাব্বি, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। এবার অল্প সময় কোরআনের পৃষ্ঠা উল্টায় শেষ করলো। এরপরে বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি, কি বুঝলা? বিবি অটোমেটিক চোখ বন্ধ করে বলে, আমি যা বুঝলাম শুনবা। বলে, হ্যাঁ। এবার বিবি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে দিল। মুহূর্তের ভিতরে শেষ শেষ তাকায় দেখে কোরআনটা পুরা সিনায় হেফজ হয়ে গেছে। কালামে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালসাত কাদিম, জামিউল ইলম ফিল কোরআন হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। মুসলমান নবীর উম্মত, এই কোরআন আপনার আমার
সুপারিশ করবি কবর হাসরে। অতএব কোরআনের খেদমতের জন্য পাগল হয়ে যাও, যতটুকু পারি কোরআন সিনায় ঢুকাও, না হয় সন্তানটারে কোরআনের সৈনিক বানায় দাও। যেই ছেলেরা আজকে কোরআন তেলাওয়াত করে চোখের পানি ধরে রাখা যায় না, এত মজার তেলাওয়াত, এই যে কোরআন তেলাওয়াত হলে এত মজা, এত মজা। অতএব কোরআনের তেলাওয়াত সিনায় ঢুকাও, না হয় সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাও। যদি তাও না পারো কোরআন পড়নেওয়ালাদের সহযোগিতা করো, কথা দিয়া হয় সহযোগিতা করো, দোয়া দিয়া হলেও সহযোগিতা করো। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে কোরআন মানুষকে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ধারাবাহিক আলোচনা চলবে। 4 পয়েন্টের উপর আলোচনা। অন্ধকার কবরের বন্ধু হবে কয়জন? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাবতীয় নেক আমল। কোরআনের উপরে আলোচনা যতটুকু সম্ভব। আমাদের আজকে তো আমি আলোচনা করব এমনটা না, তারপরও আমি এখানে যতটুকু আলোচনা রাখলাম, বাকি আলোচনা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের রাহবার